সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আখেরি জামানার সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল সম্পর্কে। আসলে দাজ্জাল কি মানুষ হবে, নাকি ইবলিশের কোনো রূপ, নাকি অন্য কোনো শক্তি? কেন সে দুনিয়াতে আসবে, কবে আসবে এবং কতদিনই বা থাকবে সে? মানুষের সাথে তার আচরণ কেমন হবে? মানুষের সাথে সে কি ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে? সে কি ইসলাম ধর্মের অনুসারী হবে নাকি অন্য কোনো ধর্মের অনুসারী হবে? দাজ্জালের আকৃতি কেমন হবে, তাকে দেখে চেনার উপায় কি, সেটা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে আর সময় নষ্ট না করে চলুন জেনে আসি দাজ্জালের আসল পরিচয় কি হবে। আখেরি জামানায় দুনিয়ার সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে দাজ্জাল। দাজ্জালের পরিচয় এবং আমাদেরকে তার ফিতনা থেকে সতর্ক করার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ দাজ্জালকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। কিন্তু জাহেল, মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোঁকায় পড়বে না। দাজ্জাল মানব জাতির মধ্য থেকেই একজন হবে, কিন্তু দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন। তিনি বলেন, দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ, শরীরের রং হবে লাল, বেটে, মাথার চুল হবে কোকড়া, কপাল হবে উঁচু, বক্ষ হবে প্রশস্ত, চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু। দাজ্জাল নির্বংশ হবে, তার কোনো সন্তান থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাজ্জাল ছাড়া তোমাদের উপর আমার আরও ভয় রয়েছে। আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জালের আগমন হয়, তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে, তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে। আর আমি চলে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসেবে যথেষ্ট। দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে। তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে। সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে। বিভিন্ন হাদিসে দাজ্জালের চোখ অন্ধ হওয়ার কথা বর্ণিত হয়েছে। কোনো কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে, কোনো কোনো হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে, আবার কোনো কোনো হাদিসে আছে তার বাম চোখ অন্ধ হবে। মোট কথা, তার একটি চোখ দূষিত হবে। তবে ডান চোখ অন্ধ হওয়ার হাদিসগুলো বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। মোট কথা, দাজ্জালের অন্যান্য লক্ষণগুলো কারো কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারো কাছে অস্পষ্ট হবে না। তাছাড়া দাজ্জালকে চেনার সবচেয়ে বড় আলামত হলো তার কপালে কাফের লেখা থাকবে। অপর বর্ণনায় আছে তার কপালে কাফ, ফা, র এই তিনটি বর্ণ লেখা থাকবে। প্রতিটি মুসলিম ব্যক্তি তা পড়তে পারবে। যদি কোনো ব্যক্তি অশিক্ষিত থাকে, তারপরও ওই দিন সে পড়তে পারবে, কারণ আল্লাহ তাআলা সকলের অন্তর্দৃষ্টি খুলে দিবেন। কিন্তু কাফের ও মুনাফেক লোক তা দেখে দেখেও পড়তে পারবে না, যদিও সে শিক্ষিত ছিল। কারণ কাফের ও মুনাফেক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ দেখেও ঈমান আনয়ন করেনি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের ভিডিওতে দাজ্জালের পরিচয় সম্পর্কে কিছু তথ্য। সকলকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।